সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তাহমিদ ইমন রহমান তোমাদের সাথে রয়েছি। তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিগ অ্যানাউন্সমেন্ট রয়েছে। সেই অ্যানাউন্সমেন্টটা হচ্ছে পরীক্ষা আইএসটি এবং ম্যাথসের পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে, এটা নিয়ে আজকে আমি পূর্ণাঙ্গভাবে কথা বলবো এবং আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। তো আমার ভিডিওটা মূলত কাদের জন্য? আজকের ভিডিওটা দেখবা যারা এসএসসি পাস করেছো, যারা এইচএসসি ফার্স্ট ইয়ারে পড়ো, সেকেন্ড ইয়ারে পড়ো, অথবা এইচএসসি পাস করে এখন অনার্সে পড়ো। তবে শর্ত একটাই, সেটা হচ্ছে 2022 সালের মধ্যে যাদের এসএসসি পাস করা আছে এবং যারা এখন বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানে পড়ো না কেন এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী অবশ্যই। তাইলে শিক্ষার্থী 2022 সালের মধ্যে এসএসসি পাস করেছে বিজ্ঞান বিভাগ থেকে এবং অবশ্যই জীববিজ্ঞান ছিল এবং ন্যূনতম জিপিএ হচ্ছে 3.00। এই ক্রাইটেরিয়া যাদের সাথে মিলবে তাদের সকলের জন্যই হচ্ছে আজকের ভিডিওটি। তোমরা যারা আইএসটি ম্যাথসে ভর্তি পরীক্ষা দেওয়ার কথা ভাবছো, তাদের পরীক্ষার প্রস্তুতি হিসেবে সিলেবাসটা কি শর্ট নাকি ফুল সেটা নিয়ে আমি কথা বলবো। প্রত্যেক বছর হচ্ছে পরীক্ষার সার্কুলার থাকে এবং সার্কুলারে কিছু পরিবর্তন থাকে। কোনো বছর শর্ট সিলেবাসে হয়, কোনো বছরে ফুল সিলেবাসে হয়, যার কারণে শিক্ষার্থীরা একটু কনফিউশনে থাকে। আর যেহেতু শুধুমাত্র 26 সালের এসএসসি পরীক্ষার্থীরাই হচ্ছে পরীক্ষা দিতে পারবে না, এর সাথে হচ্ছে আরও আছে যে হচ্ছে 26, শুধুমাত্র 26ই পরীক্ষা দিচ্ছে ব্যাপারটা এমন না, এর সাথে হচ্ছে 25 আছে, 24 আছে, 23 আছে, 22 আছে। যেহেতু টোটাল বিগত বছর সহ 5 বছরের শিক্ষার্থীরা এই 26 থেকে শুরু করে পিছনের দিকে 5 বছরের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যেহেতু আইএসটি এবং ম্যাথসে ভর্তি পরীক্ষা দিতে পারবে, সেহেতু তাদের সিলেবাসটা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রাখা জরুরি। আর যেহেতু প্রতি বছর সিলেবাস হচ্ছে একটু 19-20 হয়, সেই ক্ষেত্রে তোমাদেরকে আমাদের পরামর্শ হচ্ছে এবছর আমরা তোমাদেরকে ফুল সিলেবাসেই পড়াবো। তবে এখানে একটা কথা আছে, যারা শর্ট সিলেবাসে আগে প্রিপারেশন নিয়েছো তারা কি অনেক বেশি ভোগান্তিতে পড়বা? কখনোই না। কারণ হচ্ছে এই আইএসটি ম্যাথসের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, আর সেই প্যাটার্ন অনুযায়ী হচ্ছে শর্ট হোক ফুল হোক আমরা নির্ধারিত সিলেক্টিভ কিছু টপিকের উপরে তোমাদের প্রিপারেশন নেওয়াবো, যেটাতে তোমাদের শর্ট বলো এবং ফুল বলো যেই যে সিলেবাসের থাকো না কেন সবারই প্রস্তুতি অনেক বেশি পূর্ণাঙ্গ হবে। আর আমাদের গাইড বইটা আমরা ওইভাবেই সাজিয়েছি, যেখানে শর্ট বলো এবং ফুল বলো যে সিলেবাসই থাকুক না কেন আমরা যে নির্ধারিত টপিকগুলো সিলেক্ট করেছি এবং যেই পরিমাণ প্র্যাকটিস এবং যেই পরিমাণ তথ্য অ্যাড করেছি, তাতে তোমার ফুল সিলেবাস আর শর্ট সিলেবাস নিয়ে কোনো ভয় থাকার কোনো কারণ নাই। তবে এবছর আমার মুখ থেকে যদি শুনতে চাও যে স্যার এবছর আমরা ফুল সিলেবাসে প্রিপারেশন নিব নাকি শর্ট, সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে ফুল সিলেবাস, তবে সব টপিক নয়। আর ওই নির্ধারিত টপিক কোনগুলা সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে, আমাদের বই ফলো করতে হবে, আমাদের অনলাইন কোর্স ক্রয় করতে হবে। এইটার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিকে সুন্দরভাবে একটা পর্যায়ে পৌঁছাতে পারবে। সবাই একটা জায়গায় তার স্বপ্ন নিয়ে পৌঁছাক, এই প্রত্যাশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমি তাহমিদ ইমন রহমান। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের আইএসটি এবং ম্যাথসের প্রিপারেশন সর্বোচ্চ হোক আমাদের হাত ধরে এবং তোমরা তোমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাও, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।